কিভাবে এরকম আকর্ষণীয় একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন। তো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এরকম একটি আকর্ষণীয় কভার ফটো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির জন্য এরকম আকর্ষণীয় একটি কভার ফটো ডিজাইন তৈরি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো এরকম আকর্ষণীয় একটি কভার ফটো সম্পূর্ণভাবে তৈরি করে আমি দেখিয়ে দেব। তো আপনি চাইলে খুব সহজে এটি তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের ফটো অথবা যে কোনো ফটো দিয়ে এরকম তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনারা হয়তো এই অ্যাপসটা অনেকে ব্যবহার করেন। তো আপনারা এই অ্যাপসের জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে পিক্সেল লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন, অথবা ফটো এডিটর লিখে সার্চ করলে অ্যাপসটা প্রথমেই পেয়ে যাবেন। তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা আমার ইনস্টল করা রয়েছে। প্রথমে আপনাদের এই অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ কাজটা করতে হবে। তো আমি অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা নিউ টেক্সটটা এটা রিমুভ করে নেবেন। তো রিমুভ করে নেওয়ার পর প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনাদের সাইজটা ঠিক করে দিতে হবে। প্রথমে আপনার তীরের আইকনে ক্লিক করে দেবেন এবং দেখতে পাবেন যেখানে ইমেজ সাইজ এখানে ক্লিক করে দিতে হবে। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কাস্টমে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য প্রথমে আপনাদের যে সাইজটা নিতে হবে ইউটিউব থাম্বনেল, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে এটাতে আপনাদের সঠিকভাবে আপনাদের সাইজটা তৈরি হবে। তো 16:9 এটা নিয়ে নিতে হবে। তাহলে আপনাদের ফেসবুক কভার ফটোটা আকর্ষণীয়ভাবে তৈরি হবে। তো এখন এটার কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে 4 নম্বর অপশনে ক্লিক করে এখানে কালার অপশন রয়েছে। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এটা হোয়াইট কালার নিয়ে নেবেন। তো হোয়াইট কালার নিয়ে নেওয়ার পর এখান থেকে প্রথমে আপনাদের কিছু ছবি চয়েস করতে হবে। তো আপনি যে ছবিগুলো দিয়ে কভার ফটোটি তৈরি করতে চান, তো আপনাদের পছন্দের যে কোনো 3টা ফটো চয়েস করে নিতে হবে। তো এই জন্য উপর দিকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের ফটোগুলো চয়েস করে নেবেন। তো এখান থেকে আপনারা কিছু ফটো চয়েস করে নেবেন। তো আমি ফটোগুলো নিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দের ফটোগুলো এখান থেকে নিয়ে নেবেন। তো ফটোগুলো নিয়ে নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনি একটি একটি করে 3টা ফটো নিয়ে নেবেন। আপনাদের পছন্দের 3টা ফটো নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের ডিজাইনটি সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন। তো আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো এরকম আকর্ষণীয় একটি ডিজাইন তৈরি করে। তো আপনারা এখানে ছবিগুলো খুব ভালোভাবে বসিয়ে নেবেন। আপনাদের আকর্ষণীয় করার জন্য সম্পূর্ণভাবে বসিয়ে নেবেন ফটোগুলো। তো ফটোগুলো বসিয়ে নেওয়ার পর আরও প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আরও অ্যাড করে নিতে পারবেন সহজেই। তো আপনাদের গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। তো এবং অ্যাড করে আপনাদের ছবিগুলোকে আকর্ষণীয় করার জন্য আপনাদের এখানে সম্পূর্ণভাবে তৈরি করে নেবেন। তো তৈরি করে নেওয়ার পর এখানে আপনাদের ক্রপ করেও কেটে নিতে পারবেন। ফটোগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি কেটে নিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আকর্ষণীয় করার জন্য এখানে দেখবেন যে শেপ অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে এটাকে আকর্ষণীয়ভাবে বাড়িয়ে নেবেন। হালকা বাড়িয়ে নেওয়ার পর এটাকে আপনাদের প্রথমে আপনারা উপরের দিকে ক্লিক করে দিবেন। তো এটা উপরের দিকে বসিয়ে নেওয়ার পর এটাকে আবার কপি করে নিতে হবে। তো কপি করে নিচের দিকে এটা আবার বসিয়ে দিবেন। তাহলে আপনাদের এই কভার ফটোটি আরও আকর্ষণীয় হবে। তো এগুলো বসিয়ে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, তো আপনাদের ফোনে লাইটরুম থাকলে এটাকে ইম্পোর্ট করে এটাতে আপনারা আকর্ষণীয় করে নেবেন। তাছাড়া আপনি যে পিক্সেল অ্যাপের মাধ্যমে করতে চান তাহলে আপনারা পিক্সেল অ্যাপে একটা পিএনজি অ্যাড করে নিতে পারবেন। তো পিএনজিগুলোর লিঙ্ক আমি ভিডিও নিচে সম্পূর্ণভাবে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফ্রিতে ডাউনলোড করে নিয়ে এখানে আপনারা ব্যবহার করতে পারেন এটাকে ডার্ক করার জন্য। তো এটা সম্পূর্ণভাবে আকর্ষণীয় করার জন্য এই পিএনজি গুলো অ্যাড করে নেবেন। তো এটা আমি বড় করে নিচ্ছি। তো সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন এই পিএনজিটাকে আপনারা বসিয়ে নেবেন। তো পিএনজি বসিয়ে নেওয়ার পর আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন। আমি এগুলো লিঙ্কে ভিডিও নিচে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারেন। তো এখন আপনাদের এখানে নাম অ্যাড করতে, তো এই পিএনজি গুলো বসিয়ে নেওয়ার পর আপনাদের নিজেদের নাম অ্যাড করে দেবেন। আপনি যে নাম দিয়ে কভার ফটোটি তৈরি করেছেন তার সেই নামটা দিয়ে দিবেন। তো এর জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের নিজেদের নাম দিতে পারবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা নাম দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে আকর্ষণীয় করার জন্য এখানে দেখবেন যে ফন্ট অপশন রয়েছে, এখানে আপনাদের ফন্ট অপশনে ক্লিক করে দিন। তো ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনারা আকর্ষণীয় কিছু ফন্ট পেয়ে যাবেন। তো এই ফন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আকর্ষণীয় ফন্ট আপনারা এখানে দিয়ে এই টেক্সটটাকে আরও আকর্ষণীয় করে নিতে পারেন। তো আমি একটা আকর্ষণীয় ফন্ট দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন এখানে। তো এই ডিজাইনটাকে আকর্ষণীয় করার জন্য আপনারা ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি একটা ফন্ট দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে ফন্টটাকে আমি বসিয়ে নিচ্ছি সম্পূর্ণভাবে, আপনারা দেখতে পারেন। তো এইভাবে চাইলে খুব সহজে আপনি একটা আকর্ষণীয় কভার ফটো ডিজাইন তৈরি করে নিতে পারবেন সহজেই। তো এখন আমি টেক্সটটা অ্যাড করে নিয়েছি। তো আপনাদের যে কোনো নাম দিয়ে এখানে টেক্সটটা অ্যাড করে নিতে পারেন। তো এখানে কালার দিতে পারেন, টেক্সটের কালার আপনি দিতে পারবেন, যে কোনো কালার এখানে টেক্সটের কালার দিতে পারেন। এবং নিচের দিকে চাইলে আপনি আরও কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন। তো এই জন্য এখানে মোটিভেশনাল কিছু অ্যাড করা রয়েছে, এখানে এই অ্যাপসের মধ্যে আপনারা কিছু পেয়ে যাবেন। তো এগুলো আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো দিয়ে দেওয়ার পর দেখবেন যে সম্পূর্ণভাবে এগুলো অ্যাড করে দিতে পারেন নিচের দিকে ক্লিক করে। তো এডিটিংটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের উপর দিকে দেখবেন যে সেভ অপশন রয়েছে, এখানে সেভ এস ইমেজ এখানে আপনারা ক্লিক করেন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার।